বিএলওর পদ থেকে সরানো হলো কাটোয়ার তৃণমূল নেতাকে। তৃণমূলের বুথ সভাপতি এবার বুথ লেভেল অফিসার। এই অভিযোগ পেয়ে তৃণমূল নেতাকে পদ থেকে সরিয়ে দিল কমিশন। তৃণমূলের বুথ সভাপতি পুরাণ চন্দ্র ঘোষকে সরিয়ে দেওয়া হলো। কাটোয়া কুয়ারা গ্রামে 258 নম্বর বুথের বিএলও থেকে সরানো হলো তাকে। বিজেপির অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতিকে সরানোর সিদ্ধান্ত। পুরাণ চন্দ্র ঘোষকে বিএলও থেকে সরিয়ে সেই জায়গায় নতুন বিএলও হলেন উদয় চন্দ্র ঘোষ। কাটোয়ার তৃণমূল নেতা, তৃণমূলের বুথ সভাপতি, তিনি হচ্ছেন বুথ লেভেল অফিসার। এই অভিযোগ করা হয় নির্বাচন কমিশনের কাছে এবং সেই অভিযোগ পেয়েই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তৃণমূলের বুথ সভাপতি পুরাণ চন্দ্র ঘোষকে তাকে বিএলওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কাটোয়া কুয়ারা গ্রামের 258 নম্বর বুথের বিএলও থেকে সরানো হলো তাকে। শুধু তৃণমূলের নয়, যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা পঞ্চায়েত মেম্বার থাকে তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত। সেটা যদি বিজেপিরও 2-5 জন থেকে থাকে, এত নাম তো 80,500 প্রত্যেকের মুখস্থ নেই। আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন কমিশনের গাইডলাইন স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এসআইআর সংঘাতের মধ্যে এবার এনআরসি নিয়ে ভয় দেখানোর দাওয়াই। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়াই তৃণমূলের শ্রমিক নেতার। বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাশগুপ্ত। তৃণমূলের শ্রমিক নেতা নিশানায় বিএলওরাও ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। লোকে রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ। সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে। বামনগাছিতে রক্তদান শিবিরে দলের মহিলা সদস্যদের এমনই বার্তা দিলেন আইএনটিটিউসি নেতা তাপস দাশগুপ্ত। আপনারা প্রত্যেকে, বিশেষ করে যারা আসছে মহিলারা আসছে, প্রত্যেকে যদি না বুঝতে পারেন, এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়। ভারতবর্ষে আর কোনো সময় ফর্ম ফিল আপ করতে যাবেন না। সুতরাং ফর্ম যেটা হবে সেটা দলের কাছে জিজ্ঞেস করে নেবে, সেইভাবে ফর্ম ফিল আপ করবে। বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। সুতরাং তার বিরুদ্ধে মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখবে মহিলাদের অফিসার দেবে, মহিলাদের ভয় পাওয়াবে। আর নাহলে মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষরা তো বাড়িতে থাকে না, ওই বলে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে। তৃণমূলের শ্রমিক নেতার মন্তব্য আপনারা শুনলেন। বিএলওদের নিশানা করছে না এবং একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়াইও দিচ্ছেন। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে, এমনই মন্তব্য করেছেন তিনি। আর তৃণমূলের শ্রমিক নেতার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এটাই ভাইপো থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে সবাই শুরু করেছে। যদি অনুপ্রবেশকারী না হয় তাকে দেশ থেকে বার করার কোনো বিষয় নেই, এটা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু মানুষকে ভয় পাইয়ে দিতে হবে, মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি করতে হবে। আর তারপর যদি আতঙ্কের কারণে কোনো কারণ মৃত্যু হয়, তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। নির্বাচন কমিশন তার দায় নেবে না। 1 মাস ভয় দেখাতে পারো, ভয় পেলেও কেউ রাস্তায় মশাল নিয়ে এসআইআর এর বিরুদ্ধে নামবে না। 2-4টে মানুষ হয়তো মৃত্যুও বরণ করে নিতে পারে। এত মূর্খ, এত অরাজনৈতিক আজকে রাজনৈতিক দলের কর্মীরা। আইএনটিটিউসির নেতা জীবনে কোনো কলকারখানায় চাকরি করেছে, এদের ছাত্র নেতারা কোনোদিন স্কুলে গেছে। এই যদি একটা রাজনৈতিক দলের অবস্থা হয়, তাহলে সেই দলের এবং সেই দল পরিচালিত সরকারের তারা যে মানুষরা আজকে আমরা এই রাজ্যে বাস করছি, তাদের কি অবস্থাটা আমরা সহজেই অনুমেয়। তৃণমূলের শ্রমিক নেতা তার মন্তব্য করে তিনি বিতর্কে জড়িয়েছেন এবং যেখানে তিনি নিশানা করছেন
বিএলওদেরও। আরো একবার আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন তিনি। আপনারা প্রত্যেকে, বিশেষ করে যারা আজকে মহিলারা এসছে, প্রত্যেকে যদি না বুঝতে পারেন, এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়। ভারতবর্ষে আর কোনো সময় ফর্ম ফিল আপ করতে যাবেন না। সুতরাং ফর্ম যেটা হবে সেটা দলের কাছে জিজ্ঞেস করে নেবে, সেইভাবে ফর্ম ফিল আপ করবে। বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। সুতরাং তার বিরুদ্ধে বলছে। মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখবে মহিলাদের অফিসার দেবে, মহিলাদের ভয় পাওয়াবে। আর নাহলে মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষরা তো বাড়িতে থাকে না, ওই বলে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে। তৃণমূলের শ্রমিক নেতার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি বলছে যে আসলে ভয়ের পরিবেশ তো তৃণমূলই তৈরি করছে। আর এই নিয়ে কংগ্রেসের কি বক্তব্য, কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনুন। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বিচ্ছিন্ন ঘটনাও নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় ভোটের আগে এই দৃশ্য আমরা আগেও দেখেছি এবং বিজেপির সৌজন্যে এই দৃশ্য বারবার করে মমতা ব্যানার্জি দেখানোর সুযোগও পাচ্ছে। আপনারা মনে করিয়ে দিতে চাই 2021 সালে এনআরসি কে সামনে রেখে এই ভয়ের পরিবেশই তৈরি করা হয়েছিল বাংলা জুড়ে। তখন একটাই জিনিস বোঝানো হয়েছিল যে সংখ্যালঘু তোমাদের বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, আমি মমতা ব্যানার্জি, আমি তোমাদের রক্ষা করব। আবার যখন ভোট এসেছে তখন লক্ষ্য করে দেখুন আবার এসে গেল এসআইআর। আর সে এসআইআর কে নিয়ে একই রকমের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মহিলা, তিনি জানেন মহিলা ভোট ব্যাংককে তার পক্ষে নিয়ে আসতে হবে। নিয়ে আসার দুটো রাস্তা, এক পয়সা করে দিয়ে ম্যানেজ করতে হবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আর মহিলাদেরকে ভয় দেখাবে গোটা পরিবার তার দ্বারা প্রভাবিত হবে, তাই মহিলাদেরকে ভয় দেখাও। এসআইআর নিয়ে সংঘাত চলছে, রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে এবং তারই মধ্যে তৃণমূলের শ্রমিক নেতা তার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। এনআরসি নিয়ে ভয় দেখানোর দাওয়াই দিচ্ছেন তিনি। বামনগাছিতে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাশগুপ্ত। আর তার এই মন্তব্য নিয়ে সিপিএম এর কি প্রতিক্রিয়া, কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রাখবো আপনাদের সামনে। যেভাবে তৃণমূল এখন ব্যাপারটাকে ব্যবহার করছে তাহলে ওদের উত্তর দিতে হবে যে ডিটেনশন ক্যাম্পের জমি খুঁজে রাজারহাটে এবং বনগাঁয় এই ব্যবস্থা তৃণমূলের সরকার করেছিল কেন, যেটা আমরা আটকে ছিলাম। 2, এটা আতঙ্ক সৃষ্টি করার সময় নয়। আতঙ্ক সৃষ্টি করার মধ্য দিয়ে আতঙ্কিত মানুষকে ক্ষতিগ্রস্ত করার যে মনোভাব তৃণমূলের, বাড়িতে বাড়িতে গিয়ে মহিলারা বলবে ওই করবে সেই করবে, আমরা সর্বত্র ক্যাম্প করছি। আতঙ্ক না, নিজের ভোটের অধিকার রক্ষা করো এবং ভুতুরে ভোট বাদ দাও। আমি আবার আপনাদের বলছি, ওসব বাজে বাজে কথা যে যা বলে বলুক, মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াই, এ লড়াই চলবেই। তৃণমূলও ঠেকাতে পারবে না, বিজেপিও ঠেকাতে পারবে না। ওরা আতঙ্ক সৃষ্টি করে বিপদ সৃষ্টি করতে চাইছে। তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাশগুপ্ত তিনি যেটা বলছেন যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে, লোকের রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ এবং সেই সঙ্গে বিএলওদের পিছনেও রাখতে হবে। বামনগাছিতে রক্তদান শিবিরে দলের মহিলা সদস্যদের এমনই বার্তা দিচ্ছেন আইএনটিটিউসি নেতা তাপস দাশগুপ্ত। আর তার এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়ায় তৃণমূলের শ্রমিক নেতার। বামনগাছিতে এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাশগুপ্ত। এছাড়া তিনি নিশানা করেছেন বিএলওদেরও। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। একেবারে ভয় ঢুকিয়ে দেওয়ার বার্তা দিচ্ছেন তৃণমূলের এই শ্রমিক নেতা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, একের পর এক যে ঘটনা ঘটেছে এবং তার মধ্যে আইএনটিটিউসি নেতার এই মন্তব্য সামনে এলো এবং এই নিয়ে বিরোধীরা কিন্তু বারবার বলছে যে যতই শাসক দল তারা নির্বাচন কমিশন কিংবা এসআইআর কে দায়ী করুক, আদতে ভয়ের পরিবেশ সেটা তৈরি করে রাখছে তৃণমূল কংগ্রেসই। উনি আইএনটিটিউসি কোন রাজ্যের কমিটির পদে আছে আমার জানা নেই। তো বিজেপির প্রচুর নেতা হরবকত এরকম মন্তব্য করেন।
সেটা নিয়ে খুব একটা শোরগোল হয় না, কিন্তু আইএনটিটিউসির কোনো জেলার কোনো ব্লক সংগঠনের শাখা সংগঠনের চুনোপুটি নেতা করলেও সেটা নিয়ে সচরাচর বাজার গরম হয়। কারণ বিজেপি আতঙ্কিত, কারণ বিজেপি যে এসআইআর এর নাম করে মানুষকে ডিভোটার করার অপচেষ্টা করছে এবং তার পরিণতিতে যখন একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, তারপরেও এই অসভ্য বর্বর সরকার, এই অসভ্য বর্বর বিজেপি, এরা কন্টিনিউয়াস প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং নিজেরাই বলছে যে সিএএ তে আবেদন করো। সিএএ তে আবেদন করার অর্থই হচ্ছে নিজেকে ঘোষণা করা যে আমি ভারতীয় নই। এবং তার ফলে আমরা দেখেছি আসামের বুকেও কি অসভ্যতম হয়েছে। 17 লক্ষ বাঙালির মধ্যে 13 লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসি সিএর তালিকায় ওঠেনি, এনআরসির তালিকায় ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য তৈরি করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আতঙ্ক আমাদের ছড়াতে হচ্ছে না, গোটা দেশে আতঙ্ক ছড়িয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি। আগে নির্বাচক মন্ডলী, তারা দেশের প্রধানমন্ত্রী করত, এখন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে দিচ্ছে যে কে ভোটার হবে। গোটা দেশকে অনাগরিক করার এই অপচেষ্টা তৃণমূল কংগ্রেসকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। এই আতঙ্কের জন্য যে বাঙালিদের মৃত্যু হচ্ছে, এই মৃত্যুর বদলা পশ্চিমবঙ্গের বাঙালি এমনিই নেবে 2026-এ। তার জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই। বাঙালি বোকা নয়, বাঙালি ইংরেজকে তাড়িয়েছে, এই বিজেপি তো কোন ছাড়। ধন্যবাদ অরূপদা। আর এর আগেও ডিটেনশন ক্যাম্পের কথা শোনা গিয়েছে হরিণঘাটার তৃণমূল পুরপ্রধানের মুখে। তিনি বলেন, কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় ভেঙে গুঁড়িয়ে দেব। অসমের ঘটনা সম্পর্কে আমরা ওয়াকিবহাল, মানুষকে অত্যাচার করা হচ্ছে, এমনই মন্তব্য করেছিলেন হরিণঘাটার তৃণমূল পুরপ্রধান দেবাশিস বসু। ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুঁড়িয়ে দেবো, ভেঙে চুড়ে গুঁড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে, আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এনআরসির মধ্যে দিয়ে, ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার, তাদেরকে কৃতদাস করা হচ্ছে, কৃতদাস। মানুষগুলোকে কৃতদাস করা হবে। এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে।